হ্যালো সকলকে, আশা করি সকলে ভালো আছো। এর প্রিভিয়াস পার্টটিতে আমি ক্রিসমাসের এই কম্পোজিশনটার ড্রয়িংটা দেখিয়েছিলাম। এই পার্টটিতে আমি এর কালারিংটা দেখিয়ে দেব। কালারিংয়ের জন্য আমি স্টিকের 50 প্যাস্টেল ব্যবহার করেছি। তোমাদের কাছে যেই রঙটি থাকবে সেই রঙটি কিন্তু তোমরা ব্যবহার করবে। ছবিটিকে খুব ভালো মতো দেখলে তোমরা বুঝতে পারবে যে হাইলাইটেড পার্টগুলোর জন্য আমি কিন্তু পেপার হোয়াইটটাকে ছেড়ে রেখেছি। আগেই সব জায়গায় রং ভরাট করে দেবে না, আগে প্রথমে লাইট রঙগুলো আগে করবে এবং আস্তে আস্তে ডিপ রঙগুলো সবার লাস্টের দিকে করবে। অয়েল পেস্টেলের ক্ষেত্রে কিন্তু আমি কখনোই ব্লেন্ডিং মেথড ইউজ করি না। ব্লেন্ড করতে চাইলে তোমরা কটন বাড অথবা ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে ব্লেন্ড করতে পারো। ছবিটায় কোথায় কি রং ব্যবহার করেছি আমি সেটা ডেসক্রিপশন বক্সে লিখে রাখবো, তোমরা পারলে একবার চেক করে নিও। আর অনেকেই তোমরা দেখেছি যে ছবির আগেই ব্ল্যাক দেওয়া শুরু করে দাও, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ছবিটা নোংরা হয়ে যায় এবং দেখতে কিন্তু একদম ভালো লাগে না। সেক্ষেত্রে তোমাকে ব্ল্যাকটা কিন্তু সবার লাস্টে দিতে হবে, তাহলে ছবিও পরিষ্কার থাকবে আর ছবিটা দেখতে খুব সুন্দর লাগবে। আর তোমরা চেষ্টা করবে একটা ছবিকে বারবার করে করার, কারণ যখন তোমরা কম্পিটিশনে যাবে তখন কিন্তু 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে তোমাদের ছবিটাকে কমপ্লিট করতে হবে। সেই জন্য ভালো প্র্যাকটিস না থাকলে কিন্তু তোমরা কখনোই সময়ের মধ্যে সেটা শেষ করতে পারবে না। এই ছবিটার জন্য আমি গ্লাস মার্কিন পেন্সিল ব্যবহার করেছি। তোমরা চাইলে গ্লাস মার্কিনও ব্যবহার করতে পারো অথবা 8B বা 10B পেন্সিল ব্যবহার করতে পারো। আর এই ধরনের সাবজেক্টগুলি তোমাদের কাজে লাগবে নাকি অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্ট করে জানাবে, তাহলে ভবিষ্যতে আমি আরও অনেক রকমের সাবজেক্ট কিন্তু তোমাদের জন্য নিয়ে আসব। নেক্সট তোমরা কোন টপিকের উপর ড্রয়িং চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করতে একদম ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। কিপ প্র্যাকটিসিং অ্যান্ড স্টে হেলদি।